প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা 2026 সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের নির্বাচনী পরীক্ষা শুরু হচ্ছে 16 তারিখ থেকে। একেবারেই সন্নিকটে, একদিন পরেই বা এক দুই দিন পরেই তোমাদের নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষা। তারপর তোমরা দেখো কোরআন মাজিদ তাজবিদ 100 মার্কের পরীক্ষা। তো প্রথমে যেটা তোমাদের লিখিত থাকবে সূরা আল ইমরান থেকে একটি সহ যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা এখান থেকে ইনশাআল্লাহ তোমরা শতভাগ কমন পাবে, নির্দ্বিধায় নিঃসংকোচে করতে পারো। তারপরে করে কথা বলে নিই, তোমরা যারা আল ইমতিহান গাইড পড়ো তাদের জন্য এই সাজেশনটা শতভাগ কমন থাকবে। পাশাপাশি আশা করি আল ফাতা লিটার থেকে যারা পড়ো তাদেরও কমন থাকবে ইনশাআল্লাহ। তো দেখে নাও তোমরা এখানে সূরা বাকারা থেকে তিনটি টোটাল 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথমে দেখো 1 নম্বরে আমি বলে দিই আয়াতগুলো তোমাদেরকে আমি সংক্ষেপে লিখেছি। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। তারপরে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। তো এভাবে তোমাদের যখন ওয়ামা কানু মুহতাদিন পর্যন্ত আসবে, الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين। অর্থাৎ কোরআন শরীফের প্রথমে যে আলিফ লাম আছে দ্বিতীয় 2 নম্বর পৃষ্ঠার মাঝখান থেকে নিয়ে 3 নম্বর পৃষ্ঠার প্রথম একটা আছে আর কি। তো এখান থেকে তোমরা ভালোভাবে পড়বে। কোরআন শরীফের শুরুতেই অর্থাৎ ছোট যে পৃষ্ঠা আলিফ লামের পৃষ্ঠাটা, এটা উল্টালেই যে পৃষ্ঠা পাবে এই পৃষ্ঠার শেষের দিক থেকে নিয়ে তারপরে পৃষ্ঠা উলাইকা আলা হুদা মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন একটা আয়াত তোমাদের এখানে। তো এই আয়াতের অনুবাদটি তোমাদের অবশ্যই তোমাদেরকে অনুবাদ ভালোভাবে শিখতে হবে। এর সাথে দুটি প্রশ্ন থাকবে। আল্লাহর বাণী আমা আমানা নাজরা কাদেরকে উদ্দেশ্য করা হয়েছে, এটা ভালোভাবে শিখবে। তাহকিক দুইটা লা ইয়ালামুন ইস্তাহজিউন, এটা তাহকিক শিখবে। তারপরে 2 নম্বর দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুক্তাবু বর্ণনা করো। তারপরে তাহকিক করো আমানু কাফারু। তারপরে 3 নম্বর দেখো আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুতি। তো এখান থেকে ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুতি ইখরিজুহুম মিনান নূরি ইলা যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এটা আছে লিখিত আয়াতে শানের বর্ণনা করো, তাহকিক করো এটা। তারপরে 4 নম্বর দেখো তোমাদের ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিপৃষ্ঠা 2-3 আছে আর কি। ওয়া ইন কুনতুম 3 নম্বর পৃষ্ঠা শেষের আয়াত দেখলে বুঝতে শেষের এক দুই আয়াত থাকে, একবার শেষের দিকে কোরআন শরীফের 3 নম্বর পৃষ্ঠার শেষের দিকে তোমরা খেয়াল করে লিখতে পারবে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা। এখান থেকে হুম ফিহা খালিদুন পর্যন্ত অনুবাদ শিখবে। রয়বা শব্দের অর্থ বিশ্লেষণ করো আর তাহকিক করো ফাতু রাযাকু। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বাকারা দেখো তোমাদের 4টা প্রশ্ন দিয়েছি আমি। এই 4টার মধ্যে যে কোনো 3টা শিখবে। তারপরে তোমরা 3 নাম্বারটা না শিখে বাকি যে 1 2 এবং 4 নম্বর এই 3টা অনুবাদ খুব ভালোভাবে শিখবে। 3 নাম্বারটা না শিখলেও চলবে, তাতে 3টা শিখলে তোমরা 3টা কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। ইমরান থেকে দেখো 2টা দিয়েছি, 2টা থেকে যে কোনো একটা তোমাদের ভালো লাগে সেটা তোমরা শিখবে ইনশাআল্লাহ, কমন পাবে আমার বিশ্বাস। তোমরা শতভাগ কমন পাবে ইনশাআল্লাহ। তারপর আমি বলে দিয়েছিলাম তানালুল বিররা হাত্তা তুনফিকু করবে হুম জালিমুন পর্যন্ত, এটা অনুবাদ শিখবে। তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা আয়াত ব্যাখ্যা করো আর তাহকিক করো তুনফিকু তুহিব্বু, এটা তাহকিক শিখতে হবে। আরেকটা অনুবাদ দেখো তোমাদের জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়া তাসির ব্যাখ্যা করো। তারপর এখানে দেখো তারকিব, এটা তাহকিক না, তারকিব করো ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তাহলে এখানে তোমাদের 2টা প্রশ্ন আছে, 2টা যে কোনো একটা শিখবে। তাহলে এখান থেকে 2টা থেকে যেটা ভালো লাগে একটা শিখবে। আর আগে যে তোমাদেরকে 4টা দিলাম এই 4টার মধ্যে যে 3টা তোমাদেরকে সাজেস্ট করছি এই 3টা ভালোভাবে শিখবে। 4 নাম্বারটা শিখবে, 1 নাম্বার 2 নাম্বারটা শিখবে। আশা করি তোমরা এখান থেকে ইনশাআল্লাহ শতভাগ কমন পাবে। তারপরে দেখো তোমাদের নির্বাচিত বিষয় থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। একটা 5 নাম্বার করে 3টা প্রশ্ন দিয়েছি, 3টার মধ্যে যেটা ভালো লাগে যে 2টা যে কোনো 2টার উত্তর শিখবে তোমরা, আশা করি কমন পাবে। জাদু ও মুজিজার মধ্যে পার্থক্য বুঝিয়ে লেখো। দুর্নীতি থেকে উত্তরণের উপায় পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো। আতা এর গুরুত্ব তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরে তাসবিহ অংশ থেকে তোমাদের 2টা প্রশ্ন উত্তর দিতে হবে। 10 নাম্বার একটা 5 নাম্বার করে লাহান কাকে বলে লাহানের প্রকারসমূহ উদাহরণ সহ বর্ণনা করো। মাখরাজ কাকে বলে মাখরাজ কয়টি, যে কোনো 2টি মাখরাজের বিবরণ দাও। র অক্ষর পূর্ব বা মোটা করে পড়ার নিয়ম উদাহরণ সহ লিখো। 3টার মধ্যে যে 2টা ভালো লাগে সেই 2টা তোমরা ভালোভাবে শিখবে।